আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ এমন একটা আচারের রেসিপি নিয়ে এসেছি যা ছোট বড় সবাই এক দেখাতে বানিয়ে ফেলতে পারে। নতুন রাঁধুনিরাও বানিয়ে সারা বছর রেখে দিতে পারে। খিচুড়ি, ডাল, ভাত সবকিছুর সঙ্গে জাস্ট খেতে দুর্দান্ত লাগে। চলুন দেখে আসা যাক রেসিপি। ফার্স্টে মশলা গুঁড়ো করার জন্য আমি কয়েকটা শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিতে হবে। এরপরে প্যানে 2 কাপ সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা বেশ খানিকটাই দিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি হাফ কাপ সরিষা বাটা দিয়ে সরিষাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। হাফ কাপ রসুন আমি শুধু একটু ছেঁচে নিয়েছি। এখন এই রসুনটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু লবণ অ্যাড করছি। আমার মশলা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলোকে হালকা একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে চটকে নিয়েছি। এখন আমি জলপাইগুলোর মধ্যে 2 কাপ চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন চিনিটার সঙ্গে জলপাইগুলো উল্টে পাল্টে মিক্সড করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে। আমি যেই মশলার গুঁড়াটা করে রেখেছিলাম এখন 2 চামচ সেই গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা দিয়েও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এভাবেই আচারটাকে বানিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন আচার থেকে তেল বেরিয়ে এসেছে তখন বুঝে নিতে হবে যে আমার আচারটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। হাফ কাপের থেকে একটু কম ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই জলপাইয়ের আচারটা খেতেও দারুণ টেস্টি আর তেমন কোনো ঝামেলাও নেই। একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন।